বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র বিগত সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। অনেকে আমাকে অনুরোধ করেছেন যে স্যার, আমাদের যদি বিগত সালের প্রশ্নগুলো দেখানো হতো আমরা উপকৃত হতাম। যাই হোক, আপনাদের অনুরোধে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বিগত সালের প্রশ্নগুলো আজকে এখানে শেয়ার করা হবে। তবে শিক্ষার্থী, এই ভিডিও শুরু করার আগে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অনেকের মনে হতে পারে যে স্যার, আমাদের এই বিগত সালের প্রশ্ন দেখে কি লাভ হবে। এখানে আপনাদের কি লাভ আছে সেটা আমি ভিডিওতে বলবো, তারপর আপনারা বুঝতে পারবেন। যেমন আপনারা যারা 2026-এ যারা পরীক্ষা দিবেন, আপনাদের জন্য এই যে এখানে একটা পেসেজ দেখাচ্ছি, উই আর সোশ্যাল হিউম্যান বিং, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য একটা পেসেজ। তবে এইটার তার চেয়ে বড় বিষয় হলো আমাদের যে 6 নং 7 নং দুইটা শূন্যস্থান আছে, সেই শূন্যস্থানের জন্য এইটার প্রথম প্যারাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে উই আর সোশ্যাল হিউম্যান বিং, উই হ্যাভ টু লিভ কেয়ারফুলি ইন দ্য সোসাইটি, এই অংশটা। তাহলে আমরা এই পেসেজটা দুইটা উদ্দেশ্যে পড়ব। প্রথমত সিন পেসেসের জন্য, আবার হলো শূন্যস্থানের জন্য আমরা প্রথম প্যারাটা পড়ব। তারপর শিক্ষার্থী, এখানে আপনাদেরকে আর কিভাবে আপনারা এই আনসারগুলো করবেন সেগুলোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, যাতে আপনারা দেখে সবাই যাতে প্রস্তুতি নিতে পারেন। এই শূন্যস্থানটা আপনারা একটু শিখে যাওয়ার চেষ্টা করবেন। এই শূন্যস্থানটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। লোডশেডিং প্যারাগ্রাফ তো আমি আপনাদেরকে দিয়েছি, তবে শিক্ষার্থী একটা প্যারাগ্রাফ পড়ে যাতে আপনার সবগুলো, আপনাদের যতগুলো প্যারাগ্রাফ আছে একটা প্যারাগ্রাফ পড়ে যাতে আনসার করতে পারেন, ওই প্যারাগ্রাফটা আপনারা পড়বেন। তারপরে যদি ওই প্যারাগ্রাফটা আপনাদের কাছে না থাকে, আপনারা আমাকে 01609781125 হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। শুধু বলবেন যে প্যারাগ্রাফের ছবিটা দেন, তাহলে আসলে বিষয়টা আমি আপনাদের বলি, একটা প্যারাগ্রাফ পড়ে আমাদের সমস্যা জাতীয় যত প্যারাগ্রাফ আছে আমরা আনসার করব। বিশেষ করে লোডশেডিং, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন, ওয়ার পলিউশন, ড্রাগ এডিকশন, তারপর হলো আর্সেনিক পলিউশন, এই ধরনের প্যারাগ্রাফগুলো। তারপরে ফুড অ্যাডাল্টারেশন, ডেঞ্জার্স অফ স্মোকিং। এখানে আপনাদের এই জায়গায় আপনারা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, যে এখানে 9 নাম্বার এবং 11 নাম্বার, এই কোশ্চেন দুটো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে 9 নাম্বার দিয়ে আমাদের কমপ্লিটিং স্টোরিটা দেওয়া আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা পড়বেন। এই 26-এ যারা পরীক্ষা দিচ্ছেন আপনারা 9 নাম্বার কোশ্চেনটা পড়বেন। এটা হলো শিক্ষার্থী 22 সালের কোশ্চেন। লিজেন্ড অফ গাজী পীর। বাইশ সালে সংক্ষিপ্ত সিলেবাসে 50 নম্বরে পরীক্ষা হয়েছিল, এই জন্য শিক্ষার্থী অনেক বিষয় এখানে দেওয়া নাই। এই যে এনভায়রনমেন্টাল পলিউশন, এটাও কিন্তু আমি যে প্যারাগ্রাফটা দিব সেটার মাধ্যমে আপনারা কমপ্লিট করতে পারবেন। আরেকটা বিষয় শিক্ষার্থী, আপনার এই যে এ ফার্মার হ্যাড 4 সন্স অথবা 3 সন্স, এই গল্পটা, আর কিছুক্ষণ আগে বলছি যে কচ্ছপ এবং খরগোশের যে গল্পটা, এই দুইটি গল্প আপনারা খুব ভালোভাবে কমপ্লিট করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের এখান থেকে পরীক্ষা প্রশ্ন কমন পড়বে। 18 সালের কোশ্চেনটা এখন আপনাদেরকে দেখানো হচ্ছে।
ওই যে 18 সালে উই আর সোশ্যাল হিউম্যান বিং, এটা রিপিট আসছিল। এই কলাম বিটা একটু আপনারা চেষ্টা করবেন সবাই একটু মুখস্থ করে যাওয়ার জন্য। ওই দেখেন মানে খরগোশ এবং কচ্ছপের গল্পটা আবার রিপিট। তা শিক্ষার্থী, যেটা আমি আপনাদের বলেছি যে আপনারা ওই যে ফার্মার হ্যাড এ ফোর সন্স অথবা হিয়ার অ্যান্ড টর্টয়েস, এই গল্পটা ভালো করে পড়বেন। আরেকটা গল্প ছিল তৃষ্ণার্ত কাক, মানে গ্রীষ্মের দিনে তৃষ্ণার্ত কাকের কী অবস্থা হয়েছিল, ওই গল্পটা আপনারা পড়বেন। 25 নম্বরের প্রশ্ন, 25 সালের কোশ্চেনটা এটা আসবে না, তারপর জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। তবে আপনাদেরকে যে কথাটা বলেছি এখানে কমপ্লিট স্টোরি 3টা বলেছি, আপনারা খেয়াল করবেন। একটা হলো এ ফার্মার হ্যাড এ ফোর সন্স, তারপরে উড কাটার না, তারপরে টর্টয়েস হলো হিয়া, আরেকটা ছিল আমাদের ইট ওয়াজ এ সামার ডে, এ থার্স্টি ক্রো। এগুলো ভালো করে আপনারা পড়বেন। তারপর শিক্ষার্থী আপনাদের বলি, যেটা বলছি যে একটা প্যারাগ্রাফ মুখস্থ করে সবগুলো প্যারাগ্রাফ যাতে আনসার করতে পারেন, ওই ছবিটার জন্য আপনারা 016-097-1125 হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। ভালো থাকবেন সবাই। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।